শুভ নববর্ষ 1432। আগামী দিনগুলো সবার যেন ভালো কাটে। যদিও শুভ নববর্ষ বলাটা ঠিক না আমাদের জন্য, এটা ইসলামী শরিয়া মতে নববর্ষ পালন করাটা আমাদের জায়েজ না, কিন্তু তারপরেও কালচারের সাথে মিল রেখে সব ট্রেডিশন কিন্তু আমাদের চলে আসছে। তো এই জন্য আমরা তো সমাজের ব্যতিক্রম নই। স্কুলে কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল বাচ্চাদের জন্য, তো এইখানে বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য গিয়েছিলাম। আর বাইরে এত রোদ আর এত গরম, এই গরমে না বেরোনোই ভালো। বাচ্চাদেরকে কি আর বোঝানো সম্ভব? তো সেই জন্য সবাই মিলে আমরা গেলাম, পরিবারের সবাই মিলে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য গিয়েছিলাম, একটু অল্প কিছু সময়ের জন্য। আর এত শত রঙিনের মধ্যে আমি হচ্ছি শোক দিবস। জাতি কি আমাকে মেনে নেবে? আমি পুরাই কালো, কারণ আমি চাই না, মানে দিবসের সাথে মিল রেখে কখনো পোশাক আমার পরা হয় না, এগুলো মানে পালন তো করিই না। কিন্তু তারপরেও দেখা যায় যে বাচ্চাদেরকে খুশি করার জন্য অনেক কিছু করা লাগে। পুরো এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই পুরো এরিয়া ঘুরে দেখতে মাত্র আধা ঘন্টা টাইম লেগেছে। একটু জিনিসপত্রগুলো দেখছিলাম যে এখানে অনেক রকমের জিনিস বিক্রি করা হচ্ছে, অনেকে অনেক রকম জিনিসপত্র কিনছে, বাট আমার কেনার মতো সেরকম কোনো জিনিস আমার ভালো লাগেনি। মোট কথা হচ্ছে আমার এত গরম লাগছিল, এই গরমের মধ্যে মানুষ এত সাজুগুজু করে ঘুরে বেড়ায় যে কীভাবে, আমি শুধু তাদের দিকে হা করে তাকায় থাকি। মানুষের এত এনার্জি আসে কোথা থেকে? আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই যে মাটির জিনিসগুলো, এই জিনিসগুলোই আমার কাছে ভালো লাগে আর মনে হয় যে আমি কিনে নিয়ে যাই। এই যে কাপ রিচের যে সেটগুলো থাকে আর এই যে প্লেটগুলো আমার কাছে খুব ভাল লাগে। আচ্ছা, আপনারা আজকে কে কে পান্তা ইলিশ খেয়েছেন একটু কমেন্টে জানাবেন তো। বাঙালিয়ানা প্রমাণ করার জন্য যে শুধুমাত্র পয়লা বৈশাখে পান্তা ভাত খেতে হবে এমনটা নয়। আমার কাছে মনে হয় যে যেদিনই ভাত একটু বেশি হয়ে বেঁচে থাকবে সেই দিনটাকে, ভাতটাকে নষ্ট করার জন্য মা পান্তা বানিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে খেয়ে ফেলবো, এই আর কি। তো স্পেশালভাবে যে পয়লা বৈশাখে আমাকে পান্তা ভাত খেতে হবে, এটা আমার কাছে কেমন জানি লাগে, আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, যেটা বললাম যে আমি কোনো দিবসই পালন করি না। এখানে আসলে অবশ্য বাচ্চাদের ভালো লাগবে, অনেক মজা পেয়েছে ওরা ঘোরাঘুরি করে, অনেক জিনিসপত্র আছে, ওদের খেলার জিনিসপত্র আছে অনেক কিছু। ওদের এখানে একটা খেলারও আয়োজন করা হয়েছে, ওরা এই জিনিসটা খেলে অনেক মজা পেয়েছে। বাচ্চাদেরকে যে কোনো একটা কোনো কিছু দিয়ে খুশি করতে পারলেই তো মা বাবা খুশি থাকে, তাই না? তো বাচ্চাদেরকে খুশি করতে পারলাম, এই আর কি, এটাই আমার মনের সন্তুষ্টি। আর এই যে এখন বাসায় চলে যাব, আর ভালো লাগছে না। ওদেরকে একটু আইসক্রিম খাইয়ে নিলাম, জুস খাইয়ে নিলাম, এখানে অনেক রকমের জুস পাওয়া যাচ্ছে। তো ওরা খুব মজা করে খেয়েছে জুসগুলো, কারণ বাসায় তো এই ধরনের জুসগুলো এরকমভাবে এদের মতো করে বানানো হয় না। যে পরিমাণ আইস দিয়ে ওরা বানায়, বাসায় তো এত আইস ওদেরকে মানে খেতে দিই না ঠান্ডা লাগার কারণে। তো হঠাৎ করে এইভাবে গ্লাস ভর্তি আইস পেয়ে ওরা খুব মজা করে জুসগুলো এনজয় করে খেয়েছে। আর এখন আমি বাসায় চলে যাব, এত রোদের মধ্যে আর থাকা পসিবল না। আপনার এলাকায় কি বৈশাখী মেলা হয়েছে একটু কমেন্টে জানাবেন তো। সবাই ভালো থাকেন।